এই মেশিনটির যে হপার রয়েছে সেই হপারে এখন সরাসরি সরিষার যে বীজ রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের এই মেশিন থেকে কি পরিমাণে তেল ইতিমধ্যে উৎপাদন শুরু হয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা সরাসরি একটি ভাইরাল তেলের মেশিন দেখাবো, যেটার মাধ্যমে যে কোনো ধরনের বীজ থেকে সরাসরি তেল উৎপাদন করা যায়। আমরা এই মেশিনটিকে বলে থাকি অয়েল প্রেস মেশিন, যেটার মাধ্যমে কমার্শিয়ালি তেলের যে কারখানা সেটা সেট আপ করা যায়। আজকে আমরা এই মেশিনটি থেকে আপনাদেরকে সরাসরি তেল উৎপাদন করে দেখাবো। আর এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি বেলাল হোসেন রবি, আর ক্যামেরা সহযোগিতায় থাকছেন সিফাত। তো এই পুরো যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি থেকে আপনাদেরকে আমরা সরাসরি আজকে সরিষার তেল উৎপাদন করে দেখাবো। এই মেশিনটি থেকে আপনারা কমার্শিয়ালি যে কোনো ধরনের বীজ, যেমন সরিষা, তিসি, কালোজিরা কিংবা সূর্যমুখীর বীজ, বাদাম, নারকেল, এই ধরনের যতগুলো বীজ থেকে সাধারণত তেল উৎপাদন করা যায়, সেই সব বীজ থেকে আমরা সরাসরি এই মেশিন থেকে তেল উৎপাদন করতে পারবো। আমরা আপনাদেরকে সরাসরি এই মেশিনটি চালিয়ে দেখাবো এবং এই মেশিনটিতে কি কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের যে মেশিনটি, এই মেশিনটি পরিচালনা করা খুবই সহজ। এই মেশিনটি শুধুমাত্র একজন মানুষই চালাতে পারবে। এই মেশিনটি চালাতে আপনার এক্সট্রা কোনো কারিকুলামের দরকার হবে না। আপনি একেবারে সাধারণ মানুষ হলেও আপনি কিন্তু এই মেশিনটি চালাতে পারবেন। শুধুমাত্র এই যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, কন্ট্রোলিং বোর্ডটির মাধ্যমে এখানে 3টি সারির সুইচ রয়েছে। এই সুইচগুলোর মাধ্যমে আপনি এই মেশিনটি চালাতে পারবেন। আমরা যদি একটু প্রথম দিক থেকে আসি, এটা হচ্ছে ভোল্টেজ মিটার, অর্থাৎ আমরা যে মেশিনটি চালাবো এই মেশিনটি চালাতে 440 ভোল্টেজ বা কমার্শিয়াল যে বিদ্যুতের লাইন সেটা দিতে হবে। আমরা এখানে 440 ভোল্টেজ কানেকশন দিলে আমরা এখান থেকে এই যে কাঁটাটা দেখতে পাচ্ছি, এই কাঁটাটা 440 ভোল্টেজের এখানে চলে আসবে যখন আমরা মেশিনটি অন করব। এখানে সুইচগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো থেকে আমরা মেশিনটি কন্ট্রোল করব। আমরা যদি প্রথম সারির যে সুইচগুলো রয়েছে সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে ভ্যাকুয়াম পাম্পের সুইচ, যেটার মাধ্যমে আমাদের মেশিনটির যে ফিল্টারিং সিস্টেম সেটা চালানো হয়। অর্থাৎ আমাদের ফিল্টারিং সিস্টেমের ভেতরে একটা হাওয়া বা বাতাস দেওয়া হয়, সেই বাতাসের যে মোটরটা, সেই মোটরটা এই সুইচটি থেকে চালানো হয়। আর এই যে মাঝের সারির যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, এটি থেকে মূলত আমাদের এই যে মেশিনটির মেইন মোটরটি দেখতে পাচ্ছেন সেটি চালানো হয়। এটি হচ্ছে 5.5 হর্স পাওয়ারের একটি মোটর, যেটাকে আমরা সহজ বাংলায় বলি 5.5 ঘোড়া একটি মোটর। এই মোটরটির মাধ্যমেই মূলত আমাদের এই মেশিনটির পুরো কার্যক্রম পরিচালনা করা হয়। আর এরপরে যদি আমরা এই সারির যে সুইচগুলো রয়েছে সেটার সাথে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে রিভার্স সুইচ, যেটার মাধ্যমে আমাদের এই যে মেশিনটি আমরা চালাবো, যদি কখনো মেশিনটির যে রোলারটা সেটা আটকে যায়, তাহলে এই সুইচটা থেকে আমরা মেশিনটি উল্টো দিকে ঘুরিয়ে মেশিনটির রোলারটাকে আমরা ফ্রি করতে পারবো। আর নিচের দিকে যে সুইচটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত টেম্পারেচার সুইচ। আমাদের এই মেশিনটি আমরা হট প্রেস এবং কোল্ড প্রেস এই দুইভাবেই চালাতে পারবো। যখন আমরা হট প্রেসে চালাবো তখন আমরা এই সুইচটাকে অন করে দিতে পারবো, আর অন করে দিলে এটা হট প্রেসে চলবে। এরপরে সেই হট প্রেসে চালানোর জন্য এখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন, এটা থেকে আমরা এই যে হট প্রেসের যে টেম্পারেচারটা সেটা কন্ট্রোল করতে পারবো। এটা হচ্ছে টেম্পারেচার মিটার। এটা আমরা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই মেশিনটিতে তাপমাত্রা দিয়ে চালাতে পারবো। এই মেশিনটির সবচেয়ে আধুনিক যে দিকটি রয়েছে সেটি হচ্ছে ফিল্টারিং সিস্টেম। এই মেশিনটি থেকে আমরা যখন তেলটা উৎপাদন করব, সেই তেলটা সরাসরি এসে এই ফিল্টারিং সিস্টেমে এসে জমা হবে। এখান থেকে তেলটা একেবারে পরিশোধিত হয়ে তেলটা কিন্তু স্বচ্ছ, পরিষ্কার এবং বিশুদ্ধ তেল বেরিয়ে আসবে। এই যে নিচে যে আউটপুট নজলটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে এখান থেকে আমরা যে তেলটা বের করব সেটা সরাসরি আমরা খাবার উপযোগী তেল পাবো, বা এটা থেকে আমরা সরাসরি একদম বাজারজাত উপযোগী তেলটা কিন্তু এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। আর ভ্যাকুয়াম পাম্প থেকে যে বাতাসটা আসবে সেটা এই পাইপটার মাধ্যমে আমাদের ফিল্টারিং সিস্টেমে যাবে। সেই বাতাসটাকে বা এয়ারটাকে আমরা এই সুইচটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। আর এটা হচ্ছে মেইন হপার, যেখানে আমরা আমাদের মেশিনের ভেতর যে কাঁচামালটা দিব, সরিষা, কালোজিরা, সূর্যমুখীর বীজ অথবা বাদাম কিংবা নারিকেল অথবা যে কোনো কিছু যে বীজ থেকে সাধারণত তেল উৎপাদন হয়, সেই বীজগুলো আমরা এই হপারের ভেতরে দিব। হপারের ভেতর থেকে বীজগুলো এই যে রেগুলেটর দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রেস হয়ে তেলটা এই ট্রের মধ্যে এসে জমা হবে, আর এখান থেকে সরাসরি এই যে ফিল্টারিং সিস্টেম এখানে এসে জমা হবে। আর এখান থেকে আমাদের সরিষার বীজের যে খোলটা বা আমাদের যে কাঁচামালের যে খোলটা এখান থেকে বেরিয়ে আসবে। এটা হচ্ছে আউটপুট জায়গা, এখান থেকে বেরিয়ে আসবে। এখানে আমরা একটা পাত্র রাখবো যেটার মধ্যে এসে সরাসরি খোলটা জমা হবে, এবং সেই খোলটা থেকে আমরা কিন্তু দ্বিতীয়বার তেল উৎপাদন করতে পারবো। এই যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এটা থেকে আমরা হপারের ভেতরের অংশটাকে কন্ট্রোল করতে পারবো। এর ভেতরে এই যে দেখেন, এখানে রডের একটা টুলস দেওয়া আছে, যেটার মাধ্যমে এর ভেতরে যে কাঁচামালটা দেওয়া হবে সেই কাঁচামালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে কিন্তু এই যে
হপার থেকে সরাসরি রেগুলেটরের ভিতরে নিয়ে আসবে। আর এই মেশিনটিতে এক্সট্রা আরেকটি মোটর ব্যবহার করা হয়। এই যে মোটরটি দেখতে পাচ্ছেন, এই মোটরটির মাধ্যমে মূলত আমাদের এই যে ভ্যাকুয়াম পাম্পটা দেখতে পাচ্ছেন, এই ভ্যাকুয়াম পাম্পটি মূলত উপরের মোটরটা থেকে চালানো হয়। এই দুটো মোটরের সমন্বয়ে আমাদের পুরো মেশিনটির যে কার্যক্রম সেটা পরিচালনা করা হয়। তো দর্শক, এখন আমরা সরাসরি আপনাদেরকে এই মেশিন থেকে সরিষা থেকে তেল উৎপাদন করে দেখাবো। তো আমাদের মেশিনটির কার্যক্রম এখনই শুরু হবে। আমরা এই মেশিনটির যে হপার রয়েছে সেই হপারে এখন সরাসরি সরিষার যে বীজ রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে আমরা এখন এই মেশিনটি থেকে আপনাদেরকে সরাসরি সরিষার তেল উৎপাদন করে দেখাবো। আমরা হপারের ভেতরে এখন এই যে এভাবে করে সরিষার দানাগুলো দিয়ে দিচ্ছি। এটা দেশি সরিষার দানা, এটা আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে। এরপরে আমরা মেশিনটি অন করব এবং মেশিনটি অন করার পর এই মেশিন থেকে আমরা এখন আপনাদেরকে সরাসরি সরিষার তেল উৎপাদন করে দেখাবো। তো আমরা মেশিনটি চালু করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে যে 440 ভোল্টেজ সেটা কিন্তু চলে আসছে। আমাদের মেশিনটি চালু হয়েছে আর এখন এই মেশিনটি থেকে সরাসরি তেল উৎপাদন শুরু হবে। তো দর্শক, আমাদের মেশিনটি থেকে ইতিমধ্যে কিন্তু তেল পড়া শুরু হয়ে গেছে। দেখেন কি চমৎকারভাবে মেশিনটি থেকে তেল উৎপাদিত হচ্ছে এবং সেই উৎপাদিত তেলটা এই ট্রে থেকে সরাসরি কিন্তু এই যে এখানে ফিল্টারিং সিস্টেমের মধ্যে এসে জমা হচ্ছে। তো এইভাবে করে কিন্তু আমরা মেশিনটি থেকে খুবই অত্যাধুনিক পদ্ধতিতে আমরা তেল উৎপাদন করতে পারবো। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের এই মেশিন থেকে কি পরিমাণে তেল ইতিমধ্যে উৎপাদন শুরু হয়েছে। তো এইভাবে করে আমরা কিন্তু যে কোনো ধরনের দানাদার বীজ থেকে কিন্তু তেল উৎপাদন করতে পারবো। সাধারণত যে দানাদার বীজ থেকে তেল উৎপাদন করা সম্ভব সেই দানাদার বীজ থেকে কিন্তু আমরা তেল উৎপাদন করতে পারবো। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি চলমান রয়েছে এবং এই মেশিনটি থেকে যে খোলটা, সেই খোলটা কিন্তু এইখান থেকে এই যে জমা হচ্ছে নিচের পাত্রে। তো এইভাবে করে আমাদের এই যে খোলটা বেরিয়ে আসতেছে, সেই খোলটা কিন্তু আমরা দ্বিতীয়বার হপারের মধ্য থেকে দিয়ে সেখান থেকে আবার তেল উৎপাদন করতে পারবো। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মেশিন থেকে কি পরিমাণ তেল উৎপাদিত হচ্ছে। এটা থেকে কিন্তু একেবারে ঝর্ণার মতন তেল উৎপাদিত হয়ে সেটা কিন্তু আমাদের এই ফিল্টারিং সিস্টেম এসে জমা হচ্ছে এবং এই ফিল্টারিং সিস্টেম থেকে কিন্তু আমাদের তেলটা পরিশোধিত হয়ে একেবারে বাজারজাত উপযোগী বা খাবার উপযোগী তেল কিন্তু আমরা এখান থেকে আউটপুট করতে পারবো। আমাদের উৎপাদন কার্যক্রম শেষ। আমরা মেশিনটি বন্ধ করেছি, ভ্যাকুয়াম পাম্প বন্ধ করেছি। আর এখন ভ্যাকুয়াম পাম্পের ভেতরে যে অবশিষ্ট বাতাসটা ছিল, হাওয়াটা ছিল, সেটাকে আমরা বন্ধ করে দিয়েছি। এখন আমাদের আউটপুটের পালা। তো আমরা এই যে আউটপুট নজলটা খুলে দিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সরিষার তেলটা আসছে সেটা কিন্তু একেবারে স্বচ্ছ যে তেল, সেটা কিন্তু এই আমাদের ফিল্টারিং সিস্টেম থেকে চলে এসেছে। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের যে উৎপাদিত তেলটা সেটা ফিল্টারিং করে সাথে সাথে কিন্তু বাজারজাত করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন দর্শক, কি চমৎকার যে তেলটা সেটা কিন্তু এই মেশিন থেকে আউটপুট হয়েছে। তো দর্শক, আপনারা দেখতে পেলেন আমরা এই মেশিনটি থেকে যে কি চমৎকার পদ্ধতিতে সরিষার তেল উৎপাদন করলাম এবং সেই সরিষার তেলটা উৎপাদন করে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করেছি এটা থেকে যে কিভাবে আউটপুট করতে হয় এবং ফিল্টারিং সিস্টেমটা কিভাবে কাজ করে। তো এই সকল কার্যক্রম আজকে আমরা সম্পন্ন করেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বগ্রাম এলাকায়, যেখানে এই মেশিনটি সেট আপ হয়েছে এবং এখান থেকেই সরাসরি তেল উৎপাদিত হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। তো আপনি যদি চান এই ধরনের একটি মেশিন সেট আপ করে একজন উদ্যোক্তা হতে, তাহলে কিন্তু এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের কাছ থেকে এর চেয়েও বেশি ক্যাপাসিটির মেশিনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন, অথবা আপনি কিন্তু চাইলে আমাদের যে কোনো শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুম ভিজিট করতে হলে আপনাকে আসতে হবে ঢাকার আগারগাঁওয়ে অথবা গুলিস্তানে অথবা নবাবপুরে। আমাদের ঢাকার এই তিনটি জায়গায় তিনটি শোরুম রয়েছে। আপনারা চাইলে সেই শোরুমগুলো ভিজিট করে মেশিনগুলো দেখে জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, আজকের মতন আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।